হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি মৌমিতা, আমার চ্যানেল মেলবং বেঙ্গলি ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমরা দেখবে আমার অফিস পাড়া একেবারে জাকারান্ডা ফুলে ফুলে ভরে উঠেছে। অফিস শেষ করে আজকে আমি সিডনি ট্রাভেল করছি, একাই যাচ্ছি, তোমাদেরকেও আমার সাথে করে নিয়ে যাব। সিডনি পৌঁছে রাত্রিরে ডিনার, তারপরে একটা হোটেলের রুম টোরও তোমাদের দিয়ে দেবো। এরপর সকালবেলা ঘুম থেকে উঠে সিডনি রক্সে একটু হাঁটাহাঁটি, এই নিয়েই আজকের ভিডিও। চলো তাহলে শুরু করা যাক। আজকে অফিসে লাঞ্চ নিয়ে এসেছি কিনোয়া, তার সাথে একটু পনির আর ছোলা দিয়ে তরকারি, আর তার সাথে অল্প অ্যাভোকাডো। এটাই আজকে আমার লাঞ্চ। আজকে সকালে তেমন কিছু ব্রেকফাস্ট করা হয়নি, এখন ভীষণ খিদে পেয়ে গেছে। এখন জমি এটা খাবো, তারপর হাঁটতে বেরোবো। এখন বাইরের ওয়েদার বেশ ভালো, কিন্তু বিকেলের দিকে বলছে নাকি আবার মেঘ করে যাবে। এটাই সমস্যা মেলবানে, ক্ষণে ক্ষণে ওয়েদার বদলে যায়। ভালো করে পেট পুড়ে খেয়ে নিলাম, এবার একটু হাঁটাহাঁটি করব, এই মিনিট 15-20। আজকে সকালে বেশ তাড়াতাড়ি অফিসে এসছি, 8টার মধ্যে ঢুকে গেছি, কারণ আজকে বিকেলে যেহেতু একটু তাড়াতাড়ি বেরোতে হবে। এই কদিন দুপুরবেলা হাঁটতে বেরিয়ে আমি শুধু এই রাস্তাটা দিয়েই হাঁটছি। চারপাশে এত সুন্দর জাকারান্ডা ফুল ধরে আছে, প্রত্যেকটি গাছে ফুল, আর ফুলে ফুলে চারদিকে একদম বেগুনি হয়ে গেছে। এই গাছগুলো কিন্তু বেশ বড় বড় হয়, আর ফুলগুলো কিন্তু খুব বেশি দিন থাকে না, সব সময় একটু বাতাস দিলেই অল্প অল্প করে মাটিতে ঝরতে থাকে, আর পুরো রাস্তাটা একদম ছায়া মাখানো থাকে। এর তলা দিয়ে হাঁটতে যে কি ভালো লাগে। নিচটা দেখো, ফুল ছড়িয়ে পড়েছে একেবারে। আমার মনে হয় ফুলগুলো ফোটার পর বেশি দিন গাছে থাকে না, অল্প কিছু দিনের মধ্যেই ঝরে পড়ে, কিন্তু প্রচুর ফুল হয়। এই গাছটা দেখো, পুরো গাছটা একদম বেগুনি হয়ে আছে, পাতা দেখাই যাচ্ছে না। ফুলগুলো ফোটার পর এই সামনের বাড়িগুলোকে কিরকম ছবির মতো সুন্দর লাগছে। এইখান থেকে দেখলে বুঝতে পারবে যে পুরো রাস্তাটা কতখানি সুন্দর লাগছে। কতজন তো গাছের তলায় দাঁড়িয়ে ফটোগ্রাফিও করছে, এত সুন্দর এখন চারপাশটা। অনেকক্ষণ হাঁটা হয়ে গেল, চলো এবার অফিসে ফিরি। 4টে নাগাদ আমাকে আবার বেরিয়ে পড়তে হবে। এখন 4টে বাজে, অফিস থেকে বেরিয়ে গেলাম। আমার কাছে জাস্ট একটাই ব্যাগ। সৈকত সকালে সব ব্যাগপত্র নিয়ে চলে গেছে, তাই আমার তেমন ঝামেলা নেই। আমার কোনো চেক ইন লাগেজও নেই, তো আমি গিয়েই তাড়াতাড়ি সিকিউরিটি করে ঢুকে পড়ব। এখন বেশ বিকেলের দিকে ঠান্ডা ঠান্ডা লাগছে, আকাশে মেঘ, কিন্তু সিডনিতে গিয়ে গরমের মধ্যে পড়তে হবে, ওখানে বেশ গরম। আমি আসা মাত্রই ট্রাম পেয়ে গেলাম, ট্রামে উঠে পড়লাম, সার্দান ক্রস অবধি যাব। মেলবার্ন শহরে এই ট্রামটা যে একটা কী সুবিধাজনক ব্যাপার। শহর বা শহরতলির কাছে যারা থাকেন তাদের কাছে এটা ভীষণ সুবিধাজনক ব্যাপার। ট্রাম থেকে নেমে পড়েছি। এখানে অফিস যেহেতু সবাই আর্লি স্টার্ট করে, সেজন্য 4টের মধ্যে বেরিয়েও পড়তে পারে। সার্দান ক্রস স্টেশনে এইরকম একটা বড় টেডি বিয়ার রাখা হয়েছে। এখন এখানে ক্রিসমাসের ডেকোরেশন সর্বত্র, ঘরবাড়ি থেকে শুরু করে অফিস, রাস্তাঘাট, রেল স্টেশন, মানে সব জায়গাতেই কোনো না কোনোভাবে ডেকোরেট করা হয়েছে। আমি সার্দান ক্রস স্টেশন থেকে স্কাই বাসে করে এয়ারপোর্ট যাব। এই সার্ভিসটা খুবই ভালো, 20-25 মিনিটের মধ্যে এয়ারপোর্ট পৌঁছে যাব। মেলবার্নে দুটো এয়ারপোর্ট রয়েছে, একটা টালামেরিন, একটা অ্যাভালোন। দুটো এয়ারপোর্টের জন্যই এখান থেকে বাস সার্ভিস আছে। বাসে উঠে পড়েছি, বাস ছেড়েও দিয়েছে। নিচে দেখতেই পাচ্ছ মাকড়সার জালের মতো যেন রাস্তাঘাট ছড়িয়ে আছে এই জায়গাটায়। সৈকত আজকে সকালেই ট্রাভেল করেছে, ওর ফ্লাইট ছিল সকাল 6:30, আমার যেমন সন্ধ্যে 6:30। ও সকালে গেছে কারণ ওখানে গিয়ে আজকে অফিস করবে। এয়ারপোর্ট পৌঁছে গেছি। এই জায়গাটা দিয়ে হাঁটতে এত ভালো লাগে, ছবিগুলো দুর্দান্ত।
মেলবোর্ন এয়ারপোর্টেরও বিভিন্ন জায়গাকে এত সুন্দর করে সাজানো হয়েছে। এটা একটা ফটো কর্নার, এখানে বসে তুমি ছবি তুলতে পারো। এয়ারপোর্টে এখন ভালোই লোকজন রয়েছে, এখানে তো এখন হলিডে টাইম, সেই জন্য অনেক লোকজনই ট্রাভেল করছেন। আমাকে মোটামুটি 1 ঘন্টা ওয়েট করতে হবে, আমার হালকা হালকা খিদে পাচ্ছে, কিছু একটা খেতে হবে। ডিনার করতে করতে প্রায় রাত 10টা বেজে যাবে। আমি একটা স্মল চিকেন বুরিটো নিলাম, খুব একটা আনহেলদিও হবে না আর বেশ খানিকক্ষণ পেটটাও ভরা থাকবে। বুরিটো হলো একটা মেক্সিকান খাবার। এই যে র্যাপটা, এর মধ্যে ব্রাউন রাইস আছে, চিকেন আছে, কিছু স্যালাড আছে যেমন টমেটো, পেঁয়াজ, কর্ন, সার ক্রিম, এইসব দিয়ে পুরো ব্যাপারটা বানানো। খাওয়া দাওয়া শেষ করেই আমার ফ্লাইটের টাইম হয়ে গেল, বোর্ডিং শুরু হয়ে গেছে, ফ্লাইটে উঠে পড়বো। তোমাদের সাথে সিডনিতে নেমে কথা বলছি। এখন প্রায় 8:30 বাজে, সিডনিতে নেমে পড়েছি। ফ্লাইটটা ভালোই ছিল, মাঝে মাঝে অল্প একটু টার্বুলেন্স ছিল। এখন টার্বুলেন্স হলে তো বেশ ভয় লাগে। অন্যবার ফ্লাইট থেকে নেমে গাড়ি ধরে সোজা ভাইয়ের বাড়ি যেতে 20 মিনিট লাগে, কিন্তু এইবার গল্পটা একটু অন্যরকম। এইবার আমরা ভাইয়ের বাড়িতে থাকছি না, সৈকতের অফিস থেকে এবার আমাদের হোটেলে থাকারই ব্যবস্থা, যেহেতু এটা একটা অফিস ট্রিপ। তাই আমি এখন ট্রেন ধরে চলে যাব টাউন হল। সিডনি এসে এবারই আমি প্রথম এয়ারপোর্ট থেকে ট্রেনে উঠলাম। ভীষণ সুন্দর ব্যবস্থা, টার্মিনাল থেকে বেরোতেই হলো না, যেরকম গাইড করা ছিল সেরকম করে গিয়ে আমি দেখলাম আমি ট্রেনে উঠে পড়লাম। এত সুন্দর ব্যবস্থা, দেখতে দেখতে সেন্ট্রাল স্টেশনও চলে এলাম, আর 2-1টা পরেই টাউন হল। আমাদের যে হোটেলটা দেওয়া হয়েছে সেটা টাউন হলের কাছেই, সেই জন্য এই স্টেশনেই নামলাম। বাইরে গিয়ে দাঁড়াবো, সৈকত বলল আসছে। বাইরে বেরিয়ে দেখি আবার বৃষ্টি পড়ছে। সৈকতকে বললাম একটা ছাতা নিয়ে আসতে। ওয়েদারে যেরকম প্রেডিকশন দেখাচ্ছে, আমরা যে কদিন সিডনিতে থাকবো রোজই নাকি বৃষ্টি হবে। ভালো লাগে বলো তো? কোথাও বেড়াতে এসে বৃষ্টি হলে একদম বাজে লাগে। একটা বড় ছাতা নিয়ে সৈকত চলে এসছে। এরপরে আমরা খেতে চলে এলাম। বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গেছে, রাত্রি 9:30 বাজে, তাই ভাবলাম একেবারে যা পাবো তা খেয়েই ঢুকবো। আমি একটা স্যালাড নিলাম, সৈকত কিছু চিকেন আর চিপস নিল। আজকে রাত্রির আর বেশি কিছু স্পাইসি খাওয়ার ইচ্ছে করলো না, সেই জন্য একটা স্যালাড নিয়ে নিলাম। ভালো গ্রিল চিকেন আছে, অনেক সবজিপাতি আছে। আমরা হোটেল চলে এসেছি। সিডনি ডার্লিং হারবারের পাশে হলো এই হায়াত রিজেন্সি। এখানে আপাতত আমরা 2 রাতের জন্য থাকবো। রাত্রির এখন প্রায় 10:30 বাজে। হোটেলের লবি প্রায় ফাঁকা। এখানেও দেখছি একটা অনেক বড় ক্রিসমাস ট্রি বসানো হয়েছে। এই ফ্লাওয়ার ভাসটা এত ভালো লাগলো, ফুলগুলো খুব সুন্দর লাগছে। চলো এবার রুমে যাওয়া যাক। আমাদের রুম 14 তলায়। স্লাইডিং কাভার্ডে কি আছে? হ্যাঙ্গার্স, কিছু অ্যাডিশনাল বাথরুম মনে হয়, সঙ্গে আরো বেসিক্স কিছু আছে। হেয়ার ড্রায়ার, এখানে একটা এখানে কিছু মিনি ফ্রিজ, যেমন বেসিক্স থাকে সেরকম আছে। সঙ্গে এখানে পাশে কফি টফি করার কিছু ব্যবস্থা। ঘরটা খুব বড় না, কিন্তু যথেষ্ট। বেডটা বেশ বড়। বেডের পিছনের ব্যাকবোর্ডটা বেশ নাইস। ওইদিকে সুন্দর একটা বসার জায়গা, লাউঞ্জ টাইপের। আর এখানে একটা সুন্দর ছোট টেবিল। দেখি এদিকে কি ভিউ আছে, বুঝতে পারছিলাম না এটা কি করে তুলবো। তারপরে হঠাৎ লক্ষ্য করি এখানে শিয়ার আপ টাপ লেখা আছে। টিপলাম, পিছনের শেয়ারিং ওটা উঠে যাচ্ছে, তারপর আস্তে আস্তে কার্টেনটা উঠছে। খুবই স্লো ব্যাপারটা, কিন্তু খুব আস্তে আস্তে উঠছে বটে।
কার্টেন উঠে গেছে, বাইরেটা আমাদের সিটি ভিউ, ওই জন্য বিল্ডিংয়েই ভর্তি। নিচে গাড়ি যাচ্ছে, এটা সকালে হয়তো বেটার বোঝা যাবে, এটা সকালেই দেখাবো। এদিক থেকে এরকম লাগছে, একটা টিভি আছে। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, অ্যাজ ইউজুয়াল, বেসিক অ্যামিনিটি সবই আছে। ফেশিয়াল সোপ দিয়েছে, বডি লোশন দিয়েছে, ভ্যানিটি কিট, শাওয়ার ক্যাপ, স্যানিটারি, ছোট ছোট টাওয়েল, এখানে অ্যাজ ইউজুয়াল বডি ওয়াশ, শ্যাম্পু, কন্ডিশনার। গুড মর্নিং। রাত্রিরে ভীষণ ভালো ঘুম হয়েছে, বেডটা খুব কমফোর্টেবল ছিল। যেমন বলছিলাম, ওয়েদার প্রেডিকশন বলছে যে কদিন থাকবো সে কদিনই বৃষ্টি হবে। আজকেও সকাল থেকে আকাশের মুখ ভার। সিটিতেই যখন আছি তাই সকালবেলা ঘুম থেকেই উঠে চলে এলাম সিডনি রকসে। দিনের অন্য সময়টা এই জায়গাটায় তো ভীষণ রাশ থাকে, প্রচুর লোকজন এখানে বেড়াতে আসেন, কিন্তু সকালবেলাটা একেবারে ফাঁকা। এই খোলামেলা পরিবেশে চলাফেরা করার, হাঁটাহাঁটি করার ব্যাপারই আলাদা। সিডনি হারবারে এখন এই ক্রুজ শিপটা দাঁড়িয়ে আছে। আমরা যে ক্রুজে গেছিলাম তার থেকে কিন্তু এটা অনেক বড়, আর প্রত্যেকটি ঘরে ব্যালকানি রয়েছে। তোমাদের সাথে তো সেই অভিজ্ঞতা শেয়ার করেছিলাম ক্রুজ শিপের। তোমরা যারা ওই ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো। সকালবেলা এখন লোকজন কম বলে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজকর্ম চলছে। এখানে এইসব জিনিস বেশিরভাগটা মেশিনেই করা হয়। হাঁটতে হাঁটতে এপাশটায় চলে এলাম। এপাশ থেকে দেখলে বুঝতে পারবে শিপটা কতখানি বড়। এই শিপটার নাম হলো অ্যানথেম অফ সি। এটা আবার বিকেলবেলা ছেড়ে চলে যাবে। আজকে তো উইকডে, তাই ফেরিগুলোতে করে অনেকেই অফিসে আসছেন। সিডনির আশেপাশে যে সাবার্বগুলো আছে সেগুলো অনেকটাই কিন্তু এই ফেরি দিয়ে কানেক্টেড। এই চাতালটা এতখানি ফাঁকা আমি মনে হয় প্রথমবার দেখলাম। এখানে এখন আমি একাই হাঁটছি, আর উল্টো দিক থেকে ওই ভদ্রলোক আসছেন, তাছাড়া আর কেউ নেই। অন্য সময় তো এখানে লোক একেবারে থিক থিক করে, কিন্তু এখন অনুভূতিটাই আলাদা। আজকের গল্প তাহলে এই অবধিই থাক। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব শিগগিরই দেখা হবে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো। আজ তাহলে আসি, টাটা।